এই টাকাটা রাখো। কিসের টাকা? কিসের টাকা এটা? মামা ক্যাশ থেকে নিছিল। সমস্ত কন্যা তুই ক্যাশ থেকে আমার অনুমতি জানা কাহানি শোধ। আমার ভুল হয়ে গেছে। ইস, মেরে কি করছে আমার ছেলেটাকে? এই, এভাবে কেউ মারে? আপা না বলে ক্যাশের টাকা খরচ করতেছিল, তাই মাথা ঠিক রাখতে পারিনি। তারপরও তুই এভাবে মারবি? খবরদার, আর কখনো আমার বাবুর গায়ে হাত দিবি না। আমি ওর সৎ মা হলে কি হয়েছে? ওর ক্ষত দেখে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। মা আমার আসলে কোনো দোষ নেই। আমি অনুমতি ছাড়াই ক্যাশ থেকে টাকা নিয়েছিলাম, যেটা আমার একদমই উচিত হয়নি। মামা আমার তুমি মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, তোর উপর আমার আর রাগ নাই। খুব ভালো করছিস মিলে, সব সময় এমন শাসন আর ভয়ের মধ্যে রাখবি। আপা এটা কি আমার আর বলে দিতে হবে? টেনশন করো। এই মাইয়া, তোমার নাম কি? আর আপনি? আমার নাম শিলা। শিলা কি যাওনি? ওই দিন যে একজন মুরব্বীর সাথে দেখলাম, উনি কি তোমার নানা হয়? হ্যাঁ, আমার নানা। উনি কেমন আছে? ভালো নেই বেশি একটা। এত করে কইলাম কাজে না যাইতে, তারপরও কাজে গেল। আরে আচ্ছা, আপনি আপনার মহাজনের না জিজ্ঞেস করে কেন টাকা নিতে গেছিলেন? কতগুলো মার খেলেন না আপনি? উনি আমার মহাজন না, উনি আমার মামা। আপনার মামা? আপনার আপন মামা? না না, আপন মামা না, উনি আমার সৎ মামা। আমার মায়ে কইছে আমগর যে ব্যবসা, এই জায়গার ম্যানেজারের দায়িত্ব পালন করবে। আপনাকে ব্যবসা মানে? এটা তো আমাদেরই ব্যবসা। এই ব্যবসাটা হইতেছে আমার আব্বার। আমি তো লেখাপড়া জানি না, তাই এইখানকার সব দায়িত্ব আমার মামা পালন করে। হিসাব নিকাশ থেকে শুরু করে সব কিছু। নিশ্চয়ই বেটা আমার পটানোর জন্য কাহিনী করতেছে। নানার কাছ থেকে সব সত্যি কথা জানবো। কি হইলো? না না, বাজারে যাবো তো, দেরি হয়ে যাইতেছে। যাই। হ্যাঁ, আপনারা কিন্তু রাতে খেয়ে যাবেন, রাতে রান্না হচ্ছে, খাবেন তারপর যাবেন। মা কে ওনারা? ওনারা হচ্ছে সিফাতের গেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এই ছেলেটা? আরে আমাদের বাসার কাজের ছেলে, কাজ করে। তাই তো বলি, দেখে তো মনে হচ্ছে গন্ডমূর্খ। আপনাকে মা বলছে, কনফিউজ হয়ে গেলাম। এই ছেলে শান্ত, তোর গামছাটা দিয়ে আমার জুতাটা মুছে দে তো। মানে বাবা পরিষ্কার করে দে। এই যে আমি কিন্তু নানার কাছে সব শুনছি। আপনি বলে লেখাপড়া জানেন না। কি সুন্দর পত্রিকা পড়তেছেন দেখি। না না, আমি তো পত্রিকা পড়তেছিলাম না। কি কোন? পত্রিকা দেখে দেখে এত সুন্দর করে হাসতেছেন, আবার বলতেছেন পত্রিকা পড়েন নাই। আমি তো মজার মজার ছবি দেখে হাসতেছিলাম। আচ্ছা, নানা কইছে আপনি নাকি জমিদারের আসল পোলা। আপনি কি আসলে আসল পোলা? জানেন, কালকে যখন আপনি আমাকে কইছেন, আমি বিশ্বাস করিনি। ভাবছি কি আপনি মিথ্যা কথা কইছেন। না না, আমি সত্যিই কইছি। সত্যি কইছেন? তা আপনি যদি জমিদারের আসল পোলা হন, এরকম কর্মচারী মতো পোশাক পরছেন, আবার পড়াশোনাও জানেন না, বিষয়টা কেমন না? আমার মায়ে আমারে কইছে এইগুলো হইতেছে আমার আব্বার আদর্শ। আমার আব্বা তো লেখাপড়া জানতো, আমার আব্বা কঠোর পরিশ্রম করতো, তাই আমিও কঠোর পরিশ্রম করি। হায় হায়, হয় কি? আপনি কি আপনার নামটা লিখতে পারেন তো অন্তত? না, একটা কাজ করলে কেমন হয়? ধরেন আমি যদি আজকে আপনার নাম লেখা শিখাই, আপনি কি শিখবেন? তুমি যদি শিখাও তাহলে শিখবো। তাহলে একটা কাজ করি, খাতা নিয়ে আসি, আমি আপনার শিখাবো নাম লেখা। কি বলিস? পড়ালেখা শিখছিল? কে ওই মেয়ে যে কিনা আমার 20 বছরের সাধনা এভাবে নষ্ট করে দিতে চায়? ওই আমাদের একটা শ্রমিকের নাতনি, সমস্যা নাই, ঘাট ধরে বিদায় করে দিচ্ছে, আর আসবেন। বহু কষ্টে আমি এই পর্যায়ে আসছি, আর মাত্র একটা বছর। এই এক বছরে কোনোভাবেই যেন আমার প্ল্যানটা নষ্ট না হয়। আরে না না আপা, আমার প্ল্যানের কিচ্ছু হবে না, আমি আছি না, পড়া টাইটে রাখ। শিলা, কেমন আছো তুমি? ভালো। কই গেছিলাম? 2 মাস ধরে খোঁজ খবর নাই তোমার। আমরা নানাগো বাড়ি গেছিলাম, সেখানেই ছিলাম। বাড়িতে গেছিলা? 2 মাস ধরে তো তোমার নানারও দেখি না। তোমার নানা কেমন আছে? আমার নানা গত মাসে মারা গেছে। তোমার নানা মারা গেছে? কই আমারে তো কিছু কইলা না। আমরা গ্রামে গেছিলাম, ওখানে নানা মারা গেছে। তুমি একদম চিন্তা করো না, তোমার নানারে কথা দিয়েছিলাম আমি তোমার বিয়ে করব। অসুবিধা নাই, আপনি তো আর সত্যি সত্যি বলেন নাই। কসম, আমি সত্যি সত্যি তোমার বিয়ে করব। আমি বিশ্বাস করি। তোমার বিশ্বাস হইতেছে না? চলো এখনই আমরা কাজে অফিসে যাই, আমি তোমার বিয়ে করব। চলো। আপনি কি বলতেছেন? বাহ, আর 2 মাস পর তো সুমনের 25 বছর হয়ে যাবে। এরপর কিন্তু সম্পত্তি 2 ভাগে ভাগ হবে, ভাগ আমার, 1 ভাগ তোমার। জি না, আমার সিফাত কি ফাঁকা যাবে? আপা এটা কোনো কথা বললা? যেটা তোমার সেটাই তো সিফাতের, তাই না? না, 3 ভাগ হবে। 1 ভাগ আমার, 1 ভাগ সিফাতের, একটা তোর। রে বাবু, ও মা, তোর সাথে মহিলা কি? মহিলা না, একটা মাইয়া। মা, আমি তো তোমার অনুমতি ছাড়া একটা ভুল করে ফেলেছি। কি ভুল করছি? কইতে ভয় লাগতেছে। কোনো ভয় নাই, বল। এই মেয়ে, কে তুমি? আরে এটা তো আমাকে লেবার কাদের আলীর নাতনি। হ্যাঁ মা, আমি ওরে বিয়ে করে ফেলেছি। আমি দেখতেছি। মা, ওর নানার আমি কথা দিছিলাম, ওর নানা তো মারা গেছে, এই জন্য ওরে আমি বিয়ে করে ফেলেছি। তুমি আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আমার লক্ষ্মী বৌমা। বৌমা, তোমার নাম কি? আমার শিলা। খুব মিষ্টি নাম। তা তুমি লেখাপড়া জানো না তো, তাই না? না, জানি তো, আমি ইন্টার পাস করছি।
ঠিক আছে ঠিক আছে। মা তুমি কি রাগ করছো? না না, আমি কি আমার বাবুর উপর রাগ করতে পারি? আমার বাবুকে তো আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। যা তুই ওকে নিয়ে রুমে যা, আপা এখন কি হইব? আমাকে ভাবতে দে। মাপসা পায়ে ধরে মাপসা, কি হইলো? পায়ে ধরে মাপসা। আপা আমাদের 20 বছরের প্ল্যান একটা ফকিন্নির বেটির জন্য সব নষ্ট হয়ে যাবো। মাইনা ফেলাবো নাকি শালির বেটিরে? শেষ জীবন কি জেলে কাটাতে চা? তাহলে কি করবো? 25 বছর ধরে সুমনকে আমরা অশিক্ষিত রাখছি এই দিনের জন্য, যাতে আমরা বলামাত্র টিপসই দিতে পারে। ফকিন্নির বেটি তো সব লন্ডভন্ড করে দিব। লন্ডভন্ড হবে না। গতকাল আমার খেলাটা দেখোস নাই? তুমি আমার এই জায়গায় আনছো কেন? আজকে আমি তোমার এই নিরিবিলি জায়গায় পড়াশোনা করো। পড়াশোনা করে আমি কি করবো? আমি তো এমনি বড় লোক। তুমি যে বড় লোক এটা আমি ভালো মতো জানি, কিন্তু আমি চাই তুমি ঠিক মতো পড়াশোনাটা করো। অন্তত কোথায় কি লেখা আছে সেটা তো করতে পারো। তাই বলে এই জায়গায় চল একটা কাম করি, বাড়িতে যাই বলবো। না না, ওইখানে যাওয়া যাবে না, ঝামেলা আছে। আমি তোমার পরে সব কমুনি। এখন আমি পড়বো, তুমি আমার সাথে সাথে পড়বা, ঠিক আছে? চল। তা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো। আচ্ছা লুকায় লুকায় পড়তেছি, একটা কাম করি, ঘরে যাই পড়ি, আমার মার একটু দেখাই। না না, কি দরকার, এখানেই পড়ো। আচ্ছা ওই দিন না কিসের যেন একটা কারণ কইতে চাইছিলা, অহন কও। আপা আয়োজন ঠিক আছে না? খুব ভালো হয়েছে। কাগজ রেডি? আপাদের কি বলো না, সব রেডি আছে। ওকে। তাপা যে কালনাগিনীটা সে যদি কোনো ঝামেলা করে? তোর কি মনে হয় সুমনকে যদি আমি টিপসই দিতে বলি তাহলে ওই মেয়ের সাহস আছে সুমনকে আটকানোর? হ্যাঁ তারপর আপা তুমি যদি সবকিছু যাই না ফেলায়, কিন্তু সারা জীবনের জন্য ওর কাছে কালার হয়ে যাবে। তাহলে একটা কাজ কর, কোন একটা কারণে ওকে বাজারে পাঠাই। না না, কোথাও যেতে হবে না। সেদিন যে মাইরটা খাইছি, এরপর কি আর আমার সাহস আছে? আমি কাউরে কিছু কমু না। ওই যে আমার প্রাণের স্বামী চলে আসছে। বাবু তোকে যে কি সুন্দর লাগতেছে বাবা। আজকে আমার বাবুর 25তম জন্মদিন পূর্ণ হলো। আয় বাবু, আমরা সবাই মিলে কেকটা কেটে তোর জন্মদিনটা আরো সুন্দরভাবে পালন করি। ও আপা একটা জরুরি বিষয় ছিল, ওই যে আমাদের নতুন ফ্যাক্টরির জন্য বিদেশ থেকে মেশিন আনবো না, হ্যাঁ সুমনটা বলো না পারমিশন দিয়ে দিতে। অবশ্যই পারমিশন দিবে বাবা। একটা টিপসই দিবি তো? মা হ্যাঁ। আজকে তোমার আমি অনেক বড় একটা সারপ্রাইজ দিব। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজ আমার 25 বছর পূর্ণ হলো। আমি সজ্ঞানে আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার মামা বাতেন আলী সিফাত ও মা মমতা বেগমকে দান করিলাম। আজ থেকে এই সম্পত্তিতে আমার বিন্দু মাত্র কোনো অধিকার থাকিবে না। আমি আমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, এটা আমার নতুন ফ্যাক্টরির মেশিন বসানোর অনুমতি। মা তুমি ভয় পাইতেছো কেন? এই সম্পত্তি এইগুলোর জন্য তুমি ভয় পাইতেছো? মা তুমি আমার কাছে পৃথিবী, তুমি আমার জান্নাত। এই সম্পত্তি কেন? আমি তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। এই সম্পত্তি আমার কাছে কিছুই না। তোমার এই সম্পত্তি চাইতো, আমি তোমার সম্পত্তি দিয়ে দিতেছি, দিয়া দিলাম। তোমার আর কিছু চাওয়া আছে? হ্যাঁ আরেকটা জিনিস আছে, তোরে নিয়ে বাড়ির থেকে চলে যাওয়ার ব্যাপার। তোমার আর কোনো আপত্তি আছে? আপা সব সম্পত্তি তোমার, আমার আর সিফাতে। বদমাইশ, তোর মতন অমানুষের সাথে থাকে আমি অবাক হয়ে গেছি। আমার নিজের সন্তানের থেকে সুমন আমারই বেশি ভালোবাসতো। সেই সুমনের সব কিছু নিয়ে সর্বশান্ত করে দে। আমি কি শান্তিতে ঘুমাইতে পারবো কোনোদিন? আমার জীবন পার করতে পারবো না? এই তো আপা আপা তুমি পাগল হয়ে গেছো। আপা এর মধ্যে আমার অংশ আছে, কিন্তু দাও। যদি তুই আমার সারা জীবনের মায়ের গায়ে হাত দিছস? বাবা, ওরে ছেড়ে দে, ওরে বাড়ি থেকে বের করে দে। কোনোদিন এই বাড়িতে না দেখি আমি। বাবা রে, তুই আমার মাফ করে দে বাবা। বোমা, তুমি আমার মাফ করে দাও। আমি এই অমানুষের কথা শুই না অমানুষ হয়ে গেছিলাম। তুমি আমার মাফ করে দাও মা। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আমার এই শয়তান ভাইয়ের সাথে থেকে নিজেই অমানুষ হয়ে গেছি রে বাবা। কথায় আছে না, আমি সর্বনাশ আর অসুর সঙ্গে সর্বনাশ, আমার ওই সর্বনাশ হয়েছে।